যে আমি প্রেম সাধন করতে পারি। আর প্রেম সাধন করতে গেলে বিরহ চাই। জয় নিতাই। অনেক সময় দেখবেন আমি সংসারে নিয়ে বলি, অনেক মা বাবা আছেন যারা ঘরে থাকেন, মানে মা সারাদিন ঘরে, বাবা সারাদিন ঘরে, বেশ কিছুদিনের মধ্যে দেখবেন ভালো ঝগড়াঝাটি লেগে যায়। এত ঝগড়াঝাটি যে পাড়া প্রতিবেশীর লোককে ছাড়াতে আসতে হয়। স্বামী স্ত্রীর ঝগড়া, জয় নিতাই। স্বামী স্ত্রী যখন কিনা দুটো দেহ, দুটো আত্মা একটা দেহে পরিণত হয়েছে, তাই না? আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছি আমরা দুজনে এক হয়ে থাকব। অথচ সেই মায়ের স্বামী যদি বেশ কিছুদিন বাইরে চলে যায়, বহুদিন ধরুন বাইরে চলে গেছে, তখন বুঝতে পারবেন সেই মা যে আমার স্বামী ঘরে ছিল তার কতটা প্রয়োজন ছিল। আর সে নাই বলে ওই মায়ের মনটা উদাস হয়ে যায়। সে ঘরে ভেতরে আর বাইরে ছটফট করতে যে কতক্ষণে আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসে। জয় দাদা। তাতে যদি কোনো হয়ে যায়, যে প্রিয় হয়ে যায়, 70-80 বছর বয়স হয়ে যায়, কিন্তু একই ঘটনা ঘটে। রাধে রাধে। ওই যে বললেন দাঁতের মর্মর বোঝে না, দাঁত খসে গেলে তবে বোঝা যায় যে দাঁতের কতটা প্রয়োজন ছিল। জয় নিতাই। তো সেই স্ত্রীর কাছে তার স্বামী যখন বহুদিন পর ফিরে আসে, সে মনে মনে ঠাকুরকে বলে, হে ঠাকুর, আর কোনোদিনও ঝগড়া না করি। আমার স্বামী এসেছে, সেজন্য আমার ঘরে। তাহলে ভালোবাসাটা হলো কেন? যেটা নষ্ট হয়ে গিয়েছিল, বহুদিনের বিরহ যন্ত্রণা ছিল। রাধে রাধে। তাহলে বিরহ না হলে মিলনের আনন্দ পাওয়া যায় না। ভগবান তাই কৃষ্ণ গোলক বৃন্দাবন ধামে থাকাকালীন রাধা রানীর পরামর্শ করে এই কাজটা করেছেন যে আমরা নতুন করে বৃন্দাবন ধামে সৃষ্টি করব। সেই বৃন্দাবনে রাধা ধুনিও যাবে, আমিও যাব। আর সেখানে দুজনের মধ্যে থাকবে অনেক বিরহ যন্ত্রণা, একে অপরের জন্য অনেক কাঁদবো। কৃষ্ণ রাধা রানীর জন্য কাঁদছেন, রাধা রানী কৃষ্ণের জন্য কাঁদছেন। কিন্তু দুঃখের বিষয় একটাই যে রাধা কৃষ্ণ মানে আমাদের ইহজগতের কিন্তু নারী পুরুষ নয়। যদি ভালো করে শাস্ত্র অধ্যয়ন করেন, দেখবেন যে রাধা সেই কৃষ্ণ। একজনই দুটো ভাগে ভাগ হয়েছেন, একজনই নিজেকে দুটো ভাগে ভাগ করে দুটো দেহ ধারণ করেছেন, জগৎ জীবকে চেতনা দেওয়ার জন্য, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। একজন ভগবান সেজেছেন আর একজন ভক্ত সেজেছেন। রাধা রানী কৃষ্ণ একে অপরের আলোচনা করলেন, রাধে এই গোলক বৃন্দাবনে তুমি আর আমি এক হয়ে থাকি, তো একসঙ্গে থাকি, তাই তোমার আমার মিলনের যে আলোচনা জানতে পারি। তা বেশ যদি কিছুদিন বিরহ হয়, তারপরে তোমার আর আমার মিলন হয়, কত আনন্দ হবে বলো। শ্রী ভক্তমণ্ডলী আপনারা সবাই জানেন, অনেকে হয়তো এখনো জানেন না যে গোলক বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছিল। কি হয়েছিল না, সেই গোলক বৃন্দাবনে বিরজা নামে এক ভক্ত ছিল। বিরজা, যে বিরজা প্রত্যেকদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকে, কিন্তু আজ কুঞ্জ সাজিয়ে বসে ভগবানের জন্য সাজিয়েছে। যেমন আমরা ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাই ভগবানের জন্য। যারা ভক্ত, যারা প্রকৃত ভক্ত, তারা কিন্তু নয় মন ভাষায় কাঁদে যে প্রভু তুমি কবে আসবে, তুমি যদি আসো আমার সব বৃথা। তা সেই বিরজা কুঞ্জ সাজিয়ে বসে আছে ভগবান কৃষ্ণ কখনো রাধা রানীকে ছেড়ে কোথাও যাননি। এই কথা রাধা রানীকে ছেড়ে দিয়ে ভগবান কৃষ্ণ বিরজা কুঞ্জে গিয়েছিলেন। সঙ্গে কাকে নিয়েছিলেন? ও মায়েরা জানেন তো, শ্রীরাম সখা। শুধু আমাদের উত্তর প্রদেশের বৃন্দাবনে যে শ্রীরাম ছিল নয়, ওই গোলক বৃন্দাবনে সবাই ছিল, তারাই এসেছিল বৃন্দাবনে ভগবানের সাথে। হরি বল। তা শ্রীরাম সখাকে পাহারা দিতে বলেছে।
দেখ সীতা আমি যতক্ষণ ওই বিরজার মন্দিরের ভেতরে থাকবো ততক্ষণ দেখবি বাইরে থেকে কেউ যেন ঢুকতে না পারে অর্থাৎ ভগবানের মধ্যে যে সম্বন্ধ যে ভালোবাসা সেখানে যদি আরেকজন কেউ থাকে সে ভালোবাসা সম্পূর্ণ হয় না এখানে কোনো নারী পুরুষের ভালোবাসা নয় ইহজগতের ভালোবাসা নয় একেবারে অন্তর্জগৎ যেখানে জীবাত্মার পরমাত্মা আমাদের মতো রক্ত দেহ নাই জীবাত্মার পরমাত্মার ভালোবাসা যে ভালোবাসা পূজারী করেন মন্দিরে প্রকৃত পূজারী যদি কেউ প্রকৃত পুরোহিত যে হয় সে লোক লেখালে একটু কম করে অনেক পূজারী আছে দেখবেন লোকের ভিড় হলে বেশি করে ঘন্টা বাজায় বেশি আরতি করে বেশি জোরে জোরে মন্ত্র বলে যাতে বুঝতে পারে যে এই পুরোহিত কত ভালো তাই তো যদি কেউ পুরোহিত এই কাজ করতে থাকেন বা আমারটা যদি খারাপ লাগে তাকে ক্ষমা করবে জয় নিতাই যেটা সত্য সেটা আমরা বলতে বাধ্য হব আর যারা প্রকৃত পূজারী সত্য করে পূজারী তারা মনে মনে মন্ত্র বলে জোরে জোরে বলে মন্ত্র তো মনের ভেতরে কথা সেটা বাইরে কাউকে শোনানো না জয় নিতাই যেটা মনে মনে করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সেটা হচ্ছে মন্ত্র যে প্রকৃত পূজারী মনে মনে ভগবানের সঙ্গে কথা বলে প্রভু কখন লোকের ভিড় একবার নিজেকে আলাদা করতে পারবো সবাই যখন চলে যায় সেই পূজারী তাড়াতাড়ি গজ্জব মন্ত্রে ভেতরে ঢুকে ভগবানের চরণ সেবা করে আমি যেন চরণ সেবা করতে পারি তুমি হরি হরি না জানি সংসারে সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে তোমার চরণে ব্যথা হচ্ছে তোমার চরণ সেবা করে দিতে দেব এটা হচ্ছে প্রকৃত পূজারীর পরিচয় ঠিক সেরকম পূজারী আজ বিরজা ভগবান কৃষ্ণ ভেতরে গেছেন চরণ সেবা বিরজা করবে আর এমন সময় রাধা রানী জানতে পেরেছে তার কৃষ্ণ বিরজা আছে বিরজা 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 তুই আমার কৃষ্ণের সেবা করতে পারবি না সেবা দেওয়া এত সোজা নয় কৃষ্ণের অঙ্গ যে বড় বড় কোমল বড় নরম চন্দন লাগাতে আমি যে ভয় পাই হরি হরি আর সেই কৃষ্ণের সেবা দিবি তুই শ্রীদামদা বলছে শ্রীদামদা ছেড়ে সব আমাকে ভেতরে যেতে দে বিয়ে করে ভুল ফেলবে কৃষ্ণ সেবা জানে না শ্রীদাম বলছে না হে আমার সখা কৃষ্ণ বলেছে সে যতক্ষণ বিরজার মন্দিরের ভেতরে থাকবে বাইরে থেকে কেউ যেন ঢুকতে না পারে তাই আমি তোমাকে প্রবেশাধিকার দিতে পারলাম না ভেতরে ঢোকার অনুমতি দিতে পারলাম না তুমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করো রাধা রানী বলছে সীতা তুই জানিস না তোদের ওই কৃষ্ণ জাগিনী কিন্তু এত অহংকার আমার চরণ ধরে কত কাঁদে কত মিনতি করে আর আমাকে বাধা দিচ্ছিস তোর এমন অসুরি ভাব সরে যা আবার দিল না সে রেগে মেগে দরজাটা রুদ্ধ করে দাঁড়িয়ে রইল রাধা রানী বলে এই সীতা তোর এত বড় সাহস বারবার আমায় বাধা দিবি এমন অসুরি ভাব তোর এজন্য আমি তোকে অভিশাপ দিলাম তুই অসুরজনে প্রাপ্ত হ তুই হবি শঙ্খচূড় রাধে রাধে আমি যে আমার সখা কৃষ্ণকে বড় ভালোবাসি আমি যদি অসুরে জন্ম নিই তাহলে কৃষ্ণকে ভুলে যাব তাকে যে ভালোবাসতে পারবো না আর কৃষ্ণকে ভালোবাসি না আমি যে থাকতেও পারি না রাধে তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও রাধা রানী বলছে আমার অভিশাপ ফেরানো যাবে না সিধা বলছে রাধে ও রাধে এমন অভিশাপ আমি ফিরিয়ে দিতে তো তাহলে আমি যদি আমার সখা কৃষ্ণের ভালোবাসার মানুষ হয়ে থাকি আমি যদি আমার কৃষ্ণকে এতটুকু ভালোবেসে থাকি আমি শ্রীদাম আমিও তোমায় ছাড়বো না আমি তোমায় অভিশাপ দিলাম রাধে তুমি আমার কৃষ্ণকে অনেক কাছে পেয়েও 100 বছরের বিরহ যন্ত্রণায় ছটফট করে কাঁদবে শ্রীদাম
তুই যে আমার কত বড় বড় উপকার করলি তুই নিজেই জানিস। কি গো মায়ের একটু আগে কথা হচ্ছে যদি বিরহ না হয় মিলনের আনন্দ কি জানতে পারবো না। ওরে শ্রীরাম তোর এটা সাফল্যে আশীর্বাদ 100 বছরের পর আমার কৃষ্ণের সঙ্গে আমার মধুর মিলন হবে। সেই মিলনের কত আনন্দ পাবো আমি, এটা শুধুমাত্র তোরই জন্য দাদা। তা দেখুন ভগবান কৃষ্ণ সেই গোলক বৃন্দাবন থেকে লীলা শুরু করেছে। রাধা রানী সফল হয়েছে বিরহ যন্ত্রণায় ছটফট করতে হবে। শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন। কোন বৃন্দাবন? আমাদের নিজ বৃন্দাবন। এবং সেই বিরজা রাধারানীর ভয়ে জল ধারণ করেছে। আর ভগবান কৃষ্ণ রাধারানীকে লুকুবে বলে ভয়ে করেছে কি সর্বরূপ ধারণ করেছে। ভেবেছে রাধারানী চিনতে পারবে না। আরে রাধারানীর চোখে তুমি ফাঁকি দিতে পারো কৃষ্ণ। তখন রাধারানী কি করলো? ময়ূরের রূপ ধারণ করে সেই কৃষ্ণের কথা সাপকে যখন ভক্ষণ করতে গেল তিনটি জায়গায় আঘাত করলো, একটা ঘাড়ে, একটা কোমরে আর একটা পায়ে। হরি হরি বল। ভগবান কৃষ্ণ নিজের রূপ ধারণ করলেন ঠিকই, কিন্তু সেদিন থেকে ভগবান কৃষ্ণ হয়ে গেলেন ত্রিভঙ্গ মুরারি। রাধে রাধে। বোঝা গেল? সেই যে সাপ হয়েছিল ভগবান আর রাধারানী ময়ূর হয়ে তাকে দংশন করেছিল, ঠোঁটে করে ছোবল দিয়েছিল। সেই ছোবলের ফলে তিনটি অঙ্গ ভাঙা হয়েছে। সেই জন্য ত্রিভঙ্গ মুরারি। ভগবান কৃষ্ণ বলছেন রাধে তুমি আমায় এমন করে কষ্ট দিও না রাধে, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তা বেশ, সবই তো হলো, কিন্তু বিরজা যে জয় হয়ে গেল। বিরজা যে নিজের উপরে ফিরে আসতে পারছে না, সে যে বড় ভীত। ভগবান বলছে বিরজা তুমি জল জলে যখন রইলে তুমি জল জলে থেকে যাও। আমি এবং রাধারানী নতুন করে এক বৃন্দাবন ধামে সৃষ্টি করব। সেই বৃন্দাবনে তুমি জল হয়ে বইবে, তোমার নাম হবে যমুনা। আর আমি এবং রাধারানী সেই বৃন্দাবনে জল লীলা করব, তোমার তীরে আর তোমার নীরে। বিরজার আনন্দ ধরে না, এই জন্মে নাই হলো, পরে তো আমি জল হয়ে হয়ে না হয়ে ভগবান কৃষ্ণ রাধারানীকে যুগলে কি আমি আনন্দ দিই। আর সেই আনন্দ সাধনের জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা করছেন। ললিতা এমনকি শ্রীদাম সুদাম সুদাম সকল সখাদের সাথে লীলা করলেন। শেষে হাত আনলেন রাধে, তোমার চরণে আমি হেলে গেলাম রাধে, তুমি কৃপা করো রাধে। আমি তো ভগবান হয়ে এসেছিলাম আর তুমি ভক্ত, তাই বুঝি আমার মনে ইচ্ছা পূর্ণ হলো না। রাধে তুমি কৃপা করে আমায় ভক্ত করে দাও। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান কৃষ্ণ, তার মনের ইচ্ছা কি যে আমি যেন ভক্ত হতে পারি। আর আমরা সেই ভক্ত হওয়ার সুযোগ পেয়েও ভক্ত হতে চাই না, আমরা ভগবান হতে চাই। আরো বড় আরো বড় আরো বড় আরো বড়, লোকে কত আমায় মানবে, এই তো আমাদের স্বভাব। কিন্তু ভগবান চেতনা দিচ্ছে আমি ভক্ত হতে চাই, তুমি যাও। রাধা রানীর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে এত কষ্ট করে বৃন্দাবন ধামে সৃষ্টি হলো, এত লীলা হলো, কিন্তু প্রেমের আস্বাদন হলো, আমাকে ভক্ত করে দাও রাধা কৃপা করো। ও রাধে রাধে কৃপা করো বলে ও রাধে কৃপা কৃপা করো
বলে কর বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি রাধে কৃপা হো কৃপা কর বলে বলে ঝুলাই গোড়া জুড়ে দিয়ে কাঁদিতে পারি রাধে কৃপা কৃপা কর বলে তোমার চরণ ধরে যেন কাঁদিতে রাধে কৃপা কর বলে ঝুলাই গোড়া গুড়ি দিয়ে যেন কাঁদিতে পারি রাধে কৃপা কর বলে ভক্তের চরণ ধরে যেন কাঁদিতে পারি রাধে কৃপা কর বলে ভক্তের চরণ ধুলাই যেন আঁকতে পারি রাধে কৃপা কর বলে ভক্তের চরণ ধুলাই যেন আঁকতে পারি রাধে কৃপা কর বলে চরণ ধুলাই যেন আঁকতে পারি রাধে কৃপা কর বলে চরণ ধুলাই আঁকতে পারি রাধে কৃপা কর বলে চরণ ধুলাই আঁকতে পারি রাধে কৃপা কর বলে সদার ধুলা মাখতে পারে রাধে কৃপা কর বলে চরণ ধুলাই আঁকতে পারি রাধে কৃপা কর বলে রাধে কৃপা করো রাধা রানী বলছে কৃষ্ণ তুমি তো পূর্ণ বিষয় তাই তুমি আশ্রয় গ্রহণ করতে হবে ও মায়েরা বাবা আপনারা আশ্রয় গ্রহণ করেছেন তো গুরুচরণ আশ্রয় করেছেন তো এখানে যতজন ভক্ত আছে একটু হাত তুলে বলবেন তো কারা কারা গুরুকরণ করেছেন জয় জয় গুরুদেব কি জয় গুরুদেব কি জয় গুরুদেব কি জয় তাহলে গুরুচরণ আশ্রয় করাটা এত সোজা নয় পূর্বজন্মের কিছু ভালো ফল থাকলে এই জন্মে গুরুচরণ পাওয়া যায় তবে চরণ পাওয়াটা যত সোজা রক্ষা করাটা কিন্তু ততটাই কঠিন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ হরি বল বলাটা অনেক সোজা কাজে করাটা তো সোজা না ঠাকুরের আসনে ঠাকুরকে বসাতে পারি কিন্তু গুরুদেবকে কজন ঠাকুরের আসনে বসাতে পেরেছে মুখে তো বলছি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর তুমি ঈশ্বর গুরুদেবকে আসনে বসিয়ে কজন পুজো করতে পেরেছে রাধে তাহলে শুধু গুরুকরণ করলে হবে না ধর্ম কর্মগুলো রক্ষা করতে হবে আর সেটা গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হবে তাই কি বলছে মাঝে মধ্যে গুরু সঙ্গ করতে হয় গুরু সঙ্গ করতে হয় ওই একবার গুরুকরণ করে নিলাম ব্যাস ভুলে গেলাম হবে না যারা প্রকৃত শিষ্য তাদের ঘরে যতই কাজ থাকুক না কেন তারা কিন্তু পাগলের মতো ছুটতে ছুটতে গুরুদেবের কাছে যায়
জোর করে গিয়ে গুরুর চরণ সেবা করে। গুরুর কি দরকার, গুরুর কি প্রয়োজন, গুরুর কষ্ট কোথায় সব কিছু জিজ্ঞাসা করে। হরি বল, এটা হচ্ছে প্রকৃত শিষ্যের পরিচয়। তাই বলে না গুরু মিলে লাখে লাখে, চেলা মিলে এক। কথাটা আছে। এই কথাগুলো কীর্তনের মধ্যে দিয়ে আমাদের জানতে হবে, তবে আমরা পথ পরিষ্কার করতে পারবো। তাহলে সংসারে গুরুদেব তো অনেক আছেন, অনেকেই গুরু হয়েছেন, কিন্তু প্রকৃত শিষ্যের অভাব, আমরা প্রকৃত শিষ্য হতে পারি না। রাধারানী বলছে কৃষ্ণ তুমি আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবান বলছে আমি তো করে নিয়েছি, তুমি তোমার গুরু, তুমি কৃপা করো না। রাধারানী করলেন কি, নিজের দেহ আর ভাব কৃষ্ণকে দান করলেন। রাধারানীর দেহ আর কৃষ্ণের দেহ, দুটো দেহ এক হলো। তার সঙ্গে রাধারানী ভাব মিলিয়ে দিলেন। তার নাম কি হলো? এই যে রাধারানী চঞ্চলে কাঁদলেন, সাজলেন, রাধারানী কৃপা করলেন কৃষ্ণকে, রাধার কৃষ্ণ এক হয়ে গেল। নাম হলো তার কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী কৃষ্ণ চৈতন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান ভক্ত হলেন কি জানার জন্য? প্রেম গ্রহণ কি। ভক্ত না হলে এই আনন্দটা পাওয়া যায় না, যে আনন্দ পাওয়ার সুযোগ পেয়েও আমরা হারাচ্ছি। কিন্তু আজকে এমন একটি ভক্তের কথা আমরা শুনব, যে ভক্তটি আজকে নয়, আজ থেকে বহু বছর আগে এসেছিল আমাদের এই সংসারে। আমাদের ভারতবর্ষের একটি জায়গা, দক্ষিণ ভারতের ছোট একটি গ্রাম। সেই গ্রামে ভোলা নামে খুব বড় ধরনের ভক্ত। কার ভক্ত? রামচন্দ্রের। জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়। কৃষ্ণ কথা, গৌর কথা আমরা তো সবাই আশ্বাসন করি, কিন্তু আজকে রামের ভক্ত, সে যে কত বড় ভক্ত, তার জন্য আরেকজন ভক্ত হলো, সেই কথা আজকে আমরা কীর্তনের মধ্যে দিয়ে আশ্বাসন করব। ভোলা নামে এক ভক্ত থাকে ছোট ছোট গ্রামে। ও গো ভোলা নামে এক ভক্ত থাকে ছোট গ্রামে। ভোলা নামে এক ভক্ত থাকে ছোট গ্রামে। ভোলা নামে এক ভক্ত থাকে ছোট। ও গো ভোলা নামে এক ভক্ত থাকে ছোট গ্রামে। যে যা বলে উত্তর দেয় রঘুনাথ জানে। ও গো যে যা বলে উত্তর দেয় রঘুনাথ জানে। বলে যে যা বলে উত্তর দেয় রঘুনাথ ও জানে। যে যা বলে উত্তর দেয় রঘুনাথ জানে। সব রঘুনাথ জানে, আমার রঘুনাথ জানে গো। সব রঘুনাথ জানে। সব রঘুনাথ জানে গো। বলি আমি কিছু জানি না, রঘুনাথ জানে গো। ও ভাই আমি কিছু জানি না। বলি জানে আমার রঘুনাথ। আমি কিছু জানি না গো, জানে আমার রঘুনাথ। আমি কিছু জানি না জানি গো। তাহলে সে কেমন ভক্ত? যদি বলে এই ভোলা, বলি কেমন আছিস রে? আমার রঘুনাথ জানে। চিন্তা করেন কেমন ভোলা, নামে ভোলা, কাজে ভোলা। বলি এমন ভোলা না হলে, এমন মন সরল না হলে কখনো ভগবান পাওয়া যায় না, আর এই ভক্তের আশ্রয় পাওয়া যায় না।
আজকে ভাগবতের আসরে কীর্তনের আসরে সেই ভোলার গান হচ্ছে। দক্ষিণ ভারতের এক আলাদা ছেলে, নিচু জাতি, হরি বল। সবাই বলে না নিচু জাতি হলে নাকি শেষ হয়, বলি না, কথাটা ভুল। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা কি বলি উঁচু জাতির মানুষরা নাকি শ্রেষ্ঠ, নিচু জাতির মানুষরা নাকি শ্রেষ্ঠ হতে পারে না। আজকে প্রমাণ করে দিল সেই ভোলা যে এক কলম লেখাপড়া জানে না, এক কলমও জানে না, নিজের নামটাও সই করতে জানে না। সে শুধু কি জানে যে আমার রঘুনাথ। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে আমার রঘুনাথ জানে। তার রঘুনাথ হচ্ছে সেই গ্রামের একটি মন্দির, যে মন্দির রামচন্দ্রের সুন্দর মূর্তি রয়েছে। রামচন্দ্র তার পাশে থাকে, সীতা দেবী তার পাশে থাকে, আর আপনাদের গ্রামে যে রয়েছে সেও মাঝে মাঝে থাকে, অনেক অনেক মন্দিরে দেখে কে যে সব থেকে বড় ভক্ত হনুমান। হনুমান বলছে জগতে তার থেকে বড় ভক্ত নাকি আর হতে পারে না। ভগবান বলছে আমি হেরে গিয়েছি, মানে আমাকে সেতু বন্ধন করতে হয়েছে ওপারে যাওয়ার জন্য। আর হনুমান শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম মুখে বলে এক ঝাঁপে চলে গেল, একবার লাফিয়ে চলে গেল কোথায়? লঙ্কায়। এটা তো ভক্তির ফল। তাই ভগবান বলেছে আমার থেকে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে তা সেই গ্রামে মন্দিরে রয়েছে যে রামচন্দ্র, তার পাশে রয়েছে সীতা দেবী, লক্ষ্মণ, তিনজনই রয়েছে। কিন্তু রঘুনাথ, রামচন্দ্রের নামই রঘুনাথ, রঘুবংশের ছিলেন তিনি। রঘুবংশের শেষে বলে থাকে রঘুনাথ নাম দেওয়া হয়েছে। যে রাম সেই রঘুনাথ, সেই রঘুনাথ, তাই তো? তা সেই রঘুনাথের সেবা করে। হরি হরি জাতিতে নিচু তো, ছোট জাতি তো, হরি হরি দেখো যেটা দক্ষিণ ভারতে হোক, উত্তর ভারতে হোক, আর পূর্ব ভারতে হোক, আর পশ্চিম ভারতে হোক, ওই নিচু জাতির লোককে বাবা ঠাকুরের পুজো পাঠ করতে দেওয়া। এই যে ভোগ নিবেদন, ফুল তুলসী দিয়ে পুজো করা ইত্যাদি ইত্যাদি। মন্দির কোন মন্দির থাকলে সেখানে কি বলা হয় ওই ঠাকুরকে ডেকে নিয়ে ওই ঠাকুর ছাড়া পুজো হবে না। কেউ উদ্ধার বলে দিচ্ছি, কেউ হাত দিবি না, এটা বলি তো আমরা নিজেও হাত দিই না, অন্যকে হাত দিই না, মানে তার অধিকার। সে পূর্বপুরুষ থেকে সেই অধিকার নিয়ে এসেছে কি সে তুলসী ফুল দিয়ে ঠাকুরকে সরাসরি পুজো করবে। আর ভোলা নিচু জাতির বলে সে সরাসরি ফুল তুলসী দেওয়ার সুযোগ পায় না। সে কি করে? রঘুনাথের ওই মন্দিরের বাসন মাঝে রঘুনাথের যে কাপড় প্রত্যেকদিন পাল্টানো হয় সেই কাপড়গুলো কাচছে। রঘুনাথের ঘর হচ্ছে, রঘুনাথের বাগান পরিষ্কার করে। কিন্তু এত ভক্তি না, আহা প্রভু তুমি ছাড়া কে আছে বলো এই সংসারে, বলো প্রভু তুমি কত ভক্তি, কত প্রেম, যা কিছু করছে, উঠোনে ঝাড় দিচ্ছে, ঘর হচ্ছে, বাসা হচ্ছে, সব কিছু তো সে রঘুনাথ দর্শন করছে। প্রভু তুমি ছাড়া কে আছে বলো এই সংসারে। সে যখন কেঁদে কেঁদে ভগবানের নাম করছে না, ওই মন্দিরে রঘুনাথের মন্দিরে থাকতে পারছে না গো, ছটফট ছটফট করছে। মন্দিরের ভেতর থেকে সুন্দর একটি ভোলার মতনই রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে তার পেছনে পেছনে ঘুরছে। এই ভোলা দেখ না, ভোলা এই দেখ, এই দেখ তুমি কাছে আছিস। প্রভু তুমি কে আছে বলো সংসারে, তোমার কৃপা তোমার
প্রভু আমি কত সুখে। ভোলা ভোলা ভগবান যে হাতটা ধরেছে, ভোলার হাতটা যেটা চেপে ধরেছে, সঙ্গে সঙ্গে ভোলা তার হাতটা ধরেছে। ছেড়ে যেও না রে, ছেড়ে যেও না মোরে, ছেড়ে যেও না মোরে। প্রভু তুমি ছাড়া কে আছে বড়ই সংসার। যেদিকে দেখছে, যেদিকে ভোলা যাচ্ছে সেদিকে সেদিকেই রঘুনাথ। রঘুনাথ ভক্তকে ছেড়ে থাকতে পারছে না, ভক্তের হৃদয়ে যে ভক্তি দিতে ভগবান ছটফট করছে। তাই কি বলছে, আমি যেদিকে তাকাই তোমার পায়, আমি যেদিকে ছেড়ে যেও না মোরে, ছেড়ে যেও না। প্রভু তুমি ছাড়া কে আছে বড়ই সংসার। এই ভোলা ভোলা এই দেখ, এই দেখ, আমি তো রঘুনাথ। তুই কি সুন্দর কাঁদিস, তুই আমায় ছুঁতে পারিস না বলে, তুই নিজ গুণে জন্ম নিয়েছিস বলে। ওরে তোকে ছোঁয়ার জন্য আমার অঙ্গ যে ছটফট করছে। তুই নিচু জায়গায় তুই তাই পুজো করতে পারিস না বলে তোর বড় বড় কথাই না। তুই বাসন মাজিস, আমার কাপড় ধোস, আমার উঠোন ঝাড়িস, কিন্তু তুই কি জানিস না যে আমাকে ভালোবাসে আমি যে তাই হয়ে যাই। তুই তো আমাকে ভালোবেসেছিস, তুই দুঃখ করিস না। আজ থেকে কথা দিলাম, সব সময় সব জায়গায় আমি তোর সঙ্গে থাকবো। কথা দিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান রামচন্দ্র নিজে। তাই ভোলানাথের দিন কাটে, ভোলানাথ জানে যা কিছু হচ্ছে, যা কিছু হয় সব তার রঘুনাথই জানে। তাই যে যখন যা জিজ্ঞেস করে বলে আমার রঘুনাথ জানে। রঘুনাথের সেবা ছাড়া জানে না কিছু সে। তার সংসারও আছে, পুত্র আছে, সব কিছু সেই রঘুনাথ। হরি হরি হরি। তা সেই রঘুনাথের সেবা করে আর মনে মনে কাঁদে আর ভালোবাসে। ওগো রঘুনাথের সেবা ছাড়া জানে না কিছু সে। রঘুনাথের সেবা ছাড়া জানে না কিছু সে। ওগো সংসার পুত্র রঘুনাথ জানে।
জানে ওই সংসার পুত্র রঘুনাথ জানে সংসার পুত্র রঘুনাথ জানে বলি আমি কিছু জানি না আমি কিছু জানি না জানে আমার রঘুনাথ আমি কিছু জানি না ওগো জানি আমার সংসার পুত্র আমি কিছু জানি না গো